20-25,000 টাকা লোন নেন, ও লোনটা ফেরত দিবে, তারপরে দ্বিতীয়কে দেন, তৃতীয়কে দেন, এইরকম গ্রুপটা এই টাকাটার সহায় নিয়ে আপনারা সক্রিয় করেন। কে কে মা বলবে কি আমাদের গ্রুপে দেওয়ার ইচ্ছা নাই? কোনো কথা নাই, আপনারা ইচ্ছা নাই তখন আপনারা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু গ্রুপে না দিলে নিজে কিছু একটা করতে হবে। এই টাকাটা নিয়ে আপনারা সেলাই মেশিন কাজ করেন, মৌমাখি কাজ করেন, ফিশারিতে কাজ করেন, গোমাতা নিয়ে আসুন ঘরে, যে কাজ করতে হয় একটা নিজের কাজ করতে হবে। 10,000 টাকাটা কাজে খরচা করতে হবে। কে কে মা বলবে কি আমি তো নিজে করতে পারবেন না, 10,000 টাকা তো খরচা হয়ে যাবে, আমার বিজনেস করার অভিজ্ঞতা নাই, তখন আমি কি করবে? এই টাকাটা নিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে আমি কিছু একটা করার চেষ্টা করবে। হাজবেন্ডের দোকান আছে, ওই জায়গায় টাকাটা দিয়ে দেন। হাজবেন্ডের ব্যবসা আছে, ব্যবসায় টাকাটা দেন। হাজবেন্ডের ফিশারি আছে, ওই জায়গাতে টাকাটা লাগান, আমার কিছু আপত্তি নাই। ফার্স্ট আপনারা টাকাটা গ্রুপে দেন। নাম্বার 2, গ্রুপে না দিলে নিজে কিছু একটা করেন। এটাও না করলে হাজবেন্ডের সঙ্গে মিলিয়া আপনারা কিছু একটা ব্যবসায় করেন। 6 মাস পরে আমি আপনার বাড়িতে দুবার আসবেন, আমাদের অফিসারগুলা আপনারা বাড়িতে আসবেন, আপনাকে জিজ্ঞাসা করবেন কি টাকাটা কোন জায়গায় খরচ করে মা? বলে আমি মোবাইল কিনে দিলাম। তো ঠিক আছে, বলে মামা টাকাটা আমাকে মকর সংক্রান্তি দিনে দিয়ে দিলাম, আমি ভোজ ভাত খাইয়ে গেল। ঠিক আছে, আপনারা যোগ করলে করেন, অভি আমি আপনাকে কিছু বলবেন না, কেন যেটা হয়ে গেল হয়ে গেল। নেক্সট মার বাড়িতে গেলাম, মা আপনি টাকাটা কি করলে? বলে আমি গ্রুপে দিয়েছিলাম, এখন আমার গ্রুপটা খুব সক্রিয়, ভালো করে চলছে, আপনি পরীক্ষায় পাস। এক और মার ঘরে গেলাম, বাড়িতে গেলাম, মা আপনার টাকাটা কি রকম? আমি একটা সেলাই মেশিন কিনছে, আমি